হ্যালো সবাইকে, আজকে আমরা কথা বলবো হুমায়ুন আহমেদ স্যারের আগুনের পরশমণি। পার্সোনালি এটা আমার সবচেয়ে ফেভারিট মুভি, নট অনলি বাংলাদেশ। আমি কম তো মুভি দেখা হয় নাই, যতটুকু দেখছি আমার এটা একটা ইমোশনের জায়গা এই মুভিটা। তো প্রথমে আমি মুভিটা নিয়ে কথা বলি। এখানে কাস্টিং এ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত, ডলি জোহর, হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদ, এবং একটা ভাইটাল রোডে দিলারা জামান, আর হচ্ছে যে মোজাম্মেল হোসেন। তো আমাদের গল্পের দিকে যদি দৃষ্টিপাত করি আমরা দেখতে পাই যে সারা শহরকে অবরুদ্ধ করে রেখেছে পাকিস্তানি বাহিনী। অনেকগুলো গাড়ির বহর যাচ্ছে। রেডিওতে মতিন সাহেব বিবিসি স্বাধীন বাংলা শোনার চেষ্টা করছে। এদিকে রাত্রি এভাবে অবরুদ্ধ থাকতে থাকতে একদম হাঁপিয়ে উঠছিল। এরই মধ্যে আমরা দেখতে পাই যে মতিন সাহেবের এক বন্ধুর ছেলে বদি, যে গেরিলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সে ওদের বাসায় এসে আশ্রয় নেয়। যদিও প্রথম দিকে ওনারা কেউই সেটাকে ভালোভাবে গ্রহণ করেনি, বাট ধীরে ধীরে সবাই যখন জানতে পারে যে ও মুক্তিযোদ্ধা, ওর ডেডিকেশন, তখন পরবর্তীতে সবাই সেটাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছে। এরই মধ্যে বদি ও তার সহযোদ্ধারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযান চালায় এবং তারা সেখানে সফলতা অর্জন করে। সেই সময়টাতে সাধারণত মুক্তিযোদ্ধারা একটা জায়গায় বেশি সময় থাকতো না। সেই সূত্রপাতে বদিও সেই বাসাটা অল্প সময়ের মধ্যে ছেড়ে দেয়। কিন্তু একদিন গভীর রাতে তার এক সহযোদ্ধা রাশেদুল করিম তাকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে নিয়ে আসে। ফেরার পথে রাশেদুল করিমকে পাকিস্তানিরা ধরে ফেলে। তার উপর প্রচন্ড টর্চার করে, তার আঙুল কেটে ফেলে, তাকে তথ্য দিতে বলে। এর এক পর্যায়ে তাকে গুলি করে, কিন্তু সে কিছু বলে না। বদির প্রচন্ড ব্লিডিং হচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে। মতিন সাহেব বেরিয়ে যায় ডাক্তার আনার জন্য, কিন্তু বাইরের অবস্থা খুবই খারাপ, তাকে ফেরত আসতে হয়। এর পরবর্তী সূর্যটা কি বদি দেখতে পারবে ডাক্তারের জন্য, সে কি অপেক্ষা করতে পারবে, তার জন্য কি ওষুধ আনা হবে, এটা নিয়ে মূল গল্পটা। তো এটা হচ্ছে যে মুভির মূল কাহিনী, কিন্তু মুভিতে অনেকগুলো হিউমার আছে, এত ইন্টেন্স আছে, আহ যেটা বলার বাইরে। তো মুক্তিযুদ্ধের উপরে বাংলাদেশে অনেক মুভি হয়েছে। এটা ছাড়াও বাংলাদেশে সাধারণভাবে অনেকগুলো মুভি হয়েছে বা সামনে আরো হবে। বাইরেও অনেক মুভি হয়। আমি বাইরের কথাটা পরে আসি। বাংলাদেশের মধ্যে অনেক মুভি হয়েছে, বাট টিল নাও বাংলাদেশের আমার মনে হয় যে এটা সেরা কাজ। এটা এতটুকু বলছি, কেউ যখন এটা এক্সপিরিয়েন্স করবে আমি শিওর শট যে সে বারবার সেটাকে টেনে টেনে অনেকগুলো দৃশ্য দেখবে। এই মুভিতে অনেক হিউমার আছে, এই মুভিতে প্রত্যেকটা ক্যারেক্টারকে ট্রু মনে হয়। এখানের মধ্যে বদির মামার সাথে একটা কথোপকথন আছে, যেটা মামা খুব রাগ নিয়ে বলে যে আহ, কয়েকটা পটকা ফুটালেই দেশ স্বাধীন হবে। আহ ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। কিন্তু ভিতরে ভিতরে উনি প্রচন্ড প্রাউড ফিল করে বদিকে নিয়ে। উনি জড়িয়ে ধরে, যে বদিকে জড়িয়ে ধরে বলে যে আমার যদি বয়স থাকতো তাহলে আমিও যুদ্ধে যেতাম। মা বদিকে সামনে সিগারেট খেতে বলে। এখানে কিন্তু এটা মায়ের ইন্টেন্সটা এখানে দেখানো হয়েছে, মায়ের স্নেহটা দেখানো হয়েছে, যে এক মুহূর্তের জন্য এই সময়ে তাকে চোখের আড়াল করতে দিতে চায় না। পাড়ার দোকানদারের পাকিস্তানি প্রধানদের ছবি রাখা, এবং যখন ওনারা সামনে আসে তখন ওনাদের শ্রদ্ধা দেখানো, এবং চলে যেতেই থুতু ছেটানো। শিলার ক্যারেক্টারটা স্পেশালি তার একটা আর্টের দিক দেখানো হয়েছে, আর তার চঞ্চল একটা দিক। আবার কিছু জায়গায় আছে যে সেটা প্রচন্ড ইমোশনাল। আমাদের বাংলাদেশের মধ্যে তিন নং যত শিশুতোষ মুভি হয়েছে বা শিশুতোষ ক্যারেক্টার আসছে, ছুটির ঘন্টার কথা বলি আমরা, বা দীপু নাম্বার 2, বা এটা ছাড়াও আরো, বাট শিলা এখানে বেস্ট। আর বিপাশা হায়াত এর কথা, বিপাশা হায়াত আমার ফার্স্ট ক্রাশ। এটা নিয়ে আমি একটা কথা বলি, এটা সিলি যদিও। আমি যদি তখন বড় হইতাম, তকির আহমেদ যদি না থাকতো, আমি এনিহাও আমার ভাইয়াদের লাইফ স্টাইলটা ওখানেও লাগাইতাম। আর আসাদুজ্জামান নূরের কথা বলতে গেলে, সে অলওয়েজ বস। বাংলাদেশে আসাদুজ্জামান নূর আর হুমায়ুন ফরিদে, এরা দুজন এরকম কিছু মাইলস্টোন রেখে গেছে। এইটা মানে অসম্ভব আমি বলবো না, বাট আবার অসম্ভব, এটা হয়তো কেউ কখনো ভাবতে পারবে না। আমি পার্সোনালি হিথ লেজারকে খুব অ্যাডমায়ার করি, তার অ্যাক্টিং ক্যাপাবিলিটিটা। তো আমার কাছে কেন যেন মনে হয় সেই জায়গাটাকে বিট যদি কেউ করতে পারতো সেটা হুমায়ুন ফরিদি পারতো, তার ভয়েসের আপস এন্ড ডাউনস। তো আমি সেখানে আসছি আসাদুজ্জামান নূরের সাথে তুলনা করার জন্য। বাংলাদেশে আরেকজন অ্যাক্টর আছে যে হুমায়ুন ফরিদির কাছাকাছি যেতে পারে, সেটা হচ্ছে যে আসাদুজ্জামান নূর। আর হুমায়ুন আহমেদের কথা যদি আমি বলি, উনি উনি অসম্ভব ভালো ভালো ডিরেকশন দিচ্ছে। ওনার এই কাজটা ছাড়া অন্যান্য কাজে ভালো হয়েছে, বাট ওনার সেরা কাজ এটা। মুভির ক্ষেত্রে এটা ওনার সেরা কাজ। নাটকের ক্ষেত্রে আমরা যদি বলি নক্ষত্রের রাত, আজ রবিবার, কোথাও কেউ নাই আছে। বাট মুভির ক্ষেত্রে আমি বলবো যে
এটা ওনার সেরা কাজ না, এটা বাংলাদেশের সেরা কাজ। পার্সোনালি যদি আমার কথা বলা হয়, আমার এটা ফেভারিট মুভি। হয়তো অনেকেই বলতে পারে যে এটা ইমোশন থেকে বলতেছে, না ইমোশন থেকে না। এটা আমি এটার মধ্যে অনেক হিউমার পাই। এটা আমার উপরে খুব বেশি ইম্প্যাক্ট ফেলছে সেটা না। এটা হচ্ছে যে যে প্রথমত আমাদের বাংলাদেশের ছবি, এটা মুক্তিযুদ্ধের উপর ছবি। এখানের মধ্যে অনেক ডিটেলিং আছে যেটা আমি পাই, যেটা আমাকে অনেক কিছু সম্পর্কে জানতে সাহায্য করছে। আর এট দ্য সেম টাইম হচ্ছে যে এই মুভিটা শুধু একটা মুভি না, এই মুভিটার আপনি যতবার ইনসেপশন যেরকম বারবার দেখলে আমরা নতুন কিছু আবিষ্কার করি, ওইটা কিন্তু হচ্ছে যে একটা ইন্টেলিজেন্স মুভি বা একটা ফিজিক্স পাত মুভি। কিন্তু এইটা একটা ট্রু একটা ইনসিডেন্টকে নিয়ে, মানে ট্রু ইনসিডেন্ট বলতে আমি আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটাকে বুঝিয়েছি, যে এটাকে নিয়ে মুভিটা হয়েছে। কিন্তু এখানে যে ফ্যামিলির সিম্পলিসিটিটা, মায়ের যে ফিয়ারটা, আবার মায়ের যে টেক কেয়ারটা, এবং শেষে মায়ের যে প্রেটা, ভ্রাতৃর প্রথম দিকে অ্যানয়টা, ভ্রাতৃর তার প্রতি একটা হাইডেন লাভ, তারপরে হচ্ছে যে এখানে স্বাধীনতাকে মূর্ত করার জন্য এখানে স্বাধীনতার স্বাধীন সময়ে তারা কি করবে সেটাকে তারা প্রকাশ করার জন্য একটা ঘড়িকে বন্ধ রাখা, দুটো পাখিকে ছেড়ে দিবে, এরকম চিন্তা করা। এরকম অসম্ভব হিউমার আছে, ইভেন আই এক্সপ্রেশনের মধ্যেও আছে। তো আহ, এই মুভিটা আমি বলবো যে আমি অন্য সব মুভির ক্ষেত্রে বলবো যে রিকোয়েস্ট করবো যে আপনারা দেখতে পারেন সময় হলে এটা, বাট এটা আমি হাইলি রিকমেন্ড করবো যে এটা দেখা উচিত। যারা দেখে নাই তাদের 100% দেখা উচিত। আর আহ, যারা দেখেছে তারা দেখলেও আমার মনে হচ্ছে যে আবার নতুন ভাবে সে একটা ইমোশনে পড়বে, সে একটা ইন্টেন্সের মধ্যে পড়বে। তো আহ, আহ, আশা করবো যে সবাই মুভিটা দেখবে। আমি এটা কোনো ধরনের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার এই জাতীয় ইন্টেনশন নিয়ে আমি এখানে বসি নাই চেয়ারটাতে। আমি ডিফারেন্ট ইন্টেনশন নিয়ে এখানে আসছি। তো আমি বলবো যে মুভিটা দেখেন, মুভিটা ভালো লাগবে। এটা আহ, এইটা হয়তো স্পেশালি সমস্ত স্টুডেন্টদের এটা দেখা উচিত। তো এইটাই। থ্যাংক ইউ সবাইকে। সেটা